রংপুরের পীরগঞ্জের জাফরপাড়ার আবু সাইদের পরিবার ও এলাকাবাসী আরও একবার কাঁদলেন। তারা এবার কাঁদলেন নিহত সাইদের প্রতি রাষ্ট্রের সম্মান প্রদর্শন দেখে। শনিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা পরিষদে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গিয়েছিলেন সাইদের বাড়িতে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনে গত 16 জুলাই পুলিশের গুলিতে নিহত হন রংপুরের বেগম কোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। এ সময় আবু সাইদের বাবা মকবুল হোসেন সরকার প্রধানের কাছে সন্তান হত্যার বিচারের দাবি করেন। তিনি বলেন, শুধু আবু সাইদ নন, এই ছাত্র আন্দোলনে যারা মারা গেছেন তাদের হত্যার বিচার করতে হবে। ড মুহাম্মদ ইউনূস বলেন, আবু সাইদ এখন এক পরিবারের সন্তান নন। বাংলাদেশের যত পরিবার আছে তাদের সন্তান। যারা বড় হবে, স্কুল কলেজে পড়বে, তারা আবু সাইদের কথা জানবে এবং নিজেই বলবে, আমিও ন্যায়ের জন্য লড়ব। আবু সাইদ এখন ঘরে ঘরে। trendbdnews.com